নত হলে যদি সম্পর্ক গভীর হয় তো নত হও, কিন্তু প্রতিবার যদি তোমাকেই নত হতে হয় তো থেমে যাও। কারণ ভালোবাসার স্থান বুকে, পায়ে নয়। মানুষকে ঠকিয়ে আজ যতই মজা নাও না কেন, সঠিক হিসেব তোমাকে একদিন এই পৃথিবীতেই দিয়ে যেতে হবে। আজ পর্যন্ত কেউ ছাড় পায়নি, আর পাবেও না। কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয়। কেউ যদি তুচ্ছ বিষয়ে অনেক হাসেন, তবে সে ভিতর থেকে খুবই একা। যদি কেউ কম কথা বলে, কিন্তু সেটুকু বলে খুব দ্রুত বলে, তাহলে সে কিছু গোপন করছে। যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির। যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায়, তাহলে সে কোনো মানসিক চাপে আছে। যদি কেউ একটুতেই কেঁদে ফেলে, তা মানে সে নিরীহ এবং কোমল হৃদয়ের। বিচ্ছেদ মানে কি জানেন? একজন তার সুবিধা মতো সম্পর্ক ভেঙে দিয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, আর অপরজন ইচ্ছা না থাকা সত্ত্বেও তা মেনে নিতে বাধ্য হয়। থাকবে না জেনেও এই ক্ষুদ্র জীবনকে গোছাতে কেটে যায় এই গৃহের সবচেয়ে বোকা প্রাণী মানুষের একটি দীর্ঘ সময়। টিনের তৈরি হোক বা ইটের তৈরি বাড়ি, এইভাবে গুছিয়ে পরিপাটি করে রাখি বলেই টিনের বাড়িও লাক্সারি মনে হয়। গ্রামে বৃষ্টির দিনের ব্লগ, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বরাবরের মতো না, ব্লগটা আজকেও আমি সকাল থেকে শুরু করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন, টিনের তৈরি হোক বা ইটের তৈরি বাড়ি, এইভাবে গুছিয়ে পরিপাটি করে রাখি বলেই টিনের বাড়িও লাক্সারি মনে হয়। গ্রামে বৃষ্টির দিনের ব্লগ, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো এই যে দেখতেই পাচ্ছেন, আমি একেবারে যতটুকুই পারি না কেন ততটুকুই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। আরেকটা কথা তোমাদের বলছি, টিনের তৈরি হোক বা ইটের তৈরি হোক বা মাটিরই বাড়ি হোক, যদি একটু গুছিয়ে পরিপাটিভাবে রাখা যায় না, তাহলে কিন্তু একেবারে লাক্সারি মনে হয়। আর যদি তোমার দালান কোঠরা বাড়িও হয়, যদি একটু গোছানো না থাকে, এলোমেলো থাকে, তাহলে নিজেকেও ভালো লাগবে না, নিজের মনটাও খুব বেশি ভালো লাগবে না। তো আমি কিন্তু প্রত্যেক দিনই সকালবেলায় উঠে একটু এক্সারসাইজ করি, আর একটা লাল চা খাই। কিন্তু আমি কিন্তু দুধ চা আমরা কিন্তু খাই না। দুধ এমনিতেই 500 গ্রাম জ্যামারি নিয়েছি, ওইগুলো দুধ মেয়ে খায়, ছেলে খায়, একটু আমিও খাই। আমি কিন্তু প্রতিদিনে দুধ খাই না। তো আমি কি করি, অল্প অল্প করে দুধ রেখে দিই দইয়ের জন্য, টক দইয়ের জন্য। আমি কিন্তু টক দই খাই মাঝে মধ্যে, বলতে কি, যেহেতু দুধ জ্যামারি নিয়েছি, সপ্তাহে 2 দিন বা 1 দিন এরকম করে টক দই খাই। টক দই কিন্তু শরীরের পক্ষে খুবই উপকার। তো কালকে রাত থেকে আর কি আকাশটা খুবই খারাপ। আজকে সকালবেলায় একেবারে মুষলধারা বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যাই হোক, বৃষ্টি হোক আর কী হয় হোক, সংসারের কাজ তো থেমে থাকার নয়, তাই না? সংসারের কাজ তো সারা জীবন চলবে। যতদিন আল্লাহ তোমাদের বাঁচিয়ে রাখবে, ততদিন তো সংসারের কাজ থেকে কোনো নিস্তারে নেই, তাই না? তো ভাবছি যে না, আমি সকালে কাজগুলো গুছিয়ে নেই। আর মনে হয় কারেন্ট সকাল থেকে তো নেই, এই একটু আগেই আসলো, ফির আসে যায়, এরকম চলছে আর কি। যেহেতু আকাশ খারাপ, সেজন্য লাইটের সবসময় থাকে না। তো ভিডিও করার সময় লাইট গেলে খুব খারাপ লাগে, কারণ ক্যামেরা সেট করার পর আবার যদি ভিডিও করো আবার লাইট যায়, তাহলে খুবই খারাপ লাগে। এবার আমি বিছানাটা একটু মোছামুছি করে নিচ্ছি। কাঠের যে এই আমার খাটটা আছে, এই খাটটা কিন্তু আমার অনেক কয়েক বছর হয়েছে, প্রায় 15 বছরের মতো হবে, এরকম হয়েছে আর কি। তো যত্নের উপর সব কিছুই আর কি নির্ভর করে। তো আজকে তো হচ্ছে বৃহস্পতিবার, কালকে শুক্রবার, কালকে ছেলে যাবে চিল্লাই যাবে। তো তোমরা সবাই আমার ছেলের জন্য দোয়া করো, যাতে ও ভালো চিল্লে গিয়ে ভালো বাড়িতে আসতে পারে, কিছু শিখতে পারে, আল্লাহওয়ালা কিছু দিনওয়ালা কাজ শিখতে পারে, তাই না? ছেলে মেয়েকে যদি বাবা মা
একটু ভালো শিক্ষা দিতে না পারে তো মানুষ কে এসে শিক্ষা দেবে বলো? কিছুদিন পর ছেলেমেয়ের বিয়ে হয়ে যাবে, আমরা যদি কিছু শিখিয়ে পড়িয়ে দিতে না পারি তাহলে আগামী দিনে কিন্তু আমাদেরই কথা শুনতে হবে। তো সেই কারণে ছেলেমেয়ের আগামী ভবিষ্যতের জন্য নিজেকেই ম্যানেজ করে নিতে হবে। আর যেহেতু ছেলের ফাইনাল পরীক্ষা হয়ে গেছে, 2-2.5 মাস বাকি আছে, তো 2-2.5 মাসের মধ্যে কিন্তু চিল্লায় বেশি দিন লাগবে না, 41 দিন থাকতে হবে। 41 দিন পর ফির আবার বাসায় আসবে, মানে রেজাল্টের আগে আগে আর কি ছেলে বাসায় ফিরে আসবে। তো সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য। আর এই যে দেখতেই পাচ্ছেন, এবার আমি গ্যাস চুলোটা একটু মুছে নেব আর মশলার জারগুলো ডিব্বাগুলো একটু ক্লিন করে নেব শুকনো ন্যাকড়া দিয়ে। তো চলো, আমার যেহেতু ডেইলি লাইফস্টাইল ডেইলি ব্লগ, তো যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি আর কি। এই যে দেখুন মশলার ডিব্বাগুলো আর কি মোছামুছি করে নিচ্ছি। তো আমি কিন্তু প্রত্যেকদিনই ডিপ ক্লিন করি না, মানে মাঝে মধ্যে আর কি সপ্তাহে একদিন বা 10 দিনে একদিন ডিপ ক্লিন করে নেই এইভাবে। তো এই যে দেখতেই পাচ্ছেন, আর প্রত্যেক দিনই একবার করে যদি এইভাবে শুকনো ন্যাকড়া দিয়ে মোছামুছি করা হয় তাহলে কিন্তু অত নোংরা হয় না। আর যদি মনে করো ওই ডিপ ক্লিনের আশায় থাকি যে 10 দিনই সপ্তাহে পরিষ্কার করব, তাহলে কিন্তু হয় না, তাই না? তো চলো, এবার আমি রুমটা একটু ঝাড়াঝাড়ি করে নেব। আর অফ ক্যামেরায় আমি রুমটা মোছামুছি করে নিয়েছি, একটু ঝাড়ু দেওয়াই তোমাদের কাছে শেয়ার করব, যেহেতু রুমটা আর কি ঝাড়াঝাড়ি পরিষ্কার করা হচ্ছে। তো সেই জন্য অফ ক্যামেরায় আর কি করে নিয়েছি, আমি রুমটা ঝাড়ু দিয়ে নিয়েছি, না সরি মোছামুছি করে নিয়েছি। আর আমার কিন্তু গোলাপি জিনিস খুবই আমার পছন্দ। এই দেখতে পাচ্ছেন বেডশিটটাও গোলাপি, আমার যে একটা পরনের যে একটা কুর্তি আছে সেটাও কিন্তু গোলাপি কালারেরই আর কি। গোলাপি কালার আমার খুব পছন্দের আর কি। যদি মনে করো দোকানের মাল করে নিয়ে আসে, আমি কিন্তু ফেভারিট কালার ছোট ছোট ছিটে যদি গোলাপি কালারের পাই তো সেইটাই আমি আর কি বেছে নেওয়ার চেষ্টা করি আর কি। তো এবার আমি রুমটা ঝাড়ু দিয়ে নিলাম। তো এই যে দেখতেই পাচ্ছেন বৃষ্টির জল কোথায় কোথায় এসেছে, একেবারে টিনের দরজাটা আমি বন্ধ করে দিয়েছি, তাও দরজার ফাঁকে ফাঁকে বৃষ্টি ঢুকে গেছে। তো যাই হোক, এবার আমি করব, মানে সিঁড়িটা ঝাড়ু দিয়ে নেব আর এই পানিগুলো একটু নিংড়ে নিংড়ে ঝাড়ু দিয়ে নেব। আর এপাশে একটা যে ফুটা ছিল পানি যাওয়ার জন্য, সেই ফুটাটা হাজব্যান্ড বন্ধ করে দিয়েছে, সেই জন্য পানি যাওয়ার রাস্তা বিলকুল নেই, উপর দিয়ে একটু ঝাড়াঝাড়ি করে দিতে হবে। তো এই যে দেখুন, এবার আমি সিঁড়িটা একটু ঝাড়ু দিয়ে নেব। এই যে লাউ শাকগুলো বর্তমান ভালোই হবে। আর নিচে একটা দেখতেই পাচ্ছেন কুমড়ো শাক, একটা কিন্তু কুমড়ো শাক, সেই সুন্দর একটা কুমড়ো শাক হয়েছে। আর এবার আমি সিঁড়িটা একটু ক্লিন করে নেব। যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন ক্লিন করে নিলাম। এবার এই যে হাজব্যান্ডকে বললাম যে একটু আমাকে ওই মুরগিদের খাবারের জন্য লাউ শাক কেটে দাও, তো বলছে কি ঠিক আছে। তো ওই যে মানে টিনের চালার যে ওই লাউ শাকগুলো আছে নিচের দিকে ঝুলে গেছে, সেইগুলো আর কি কেটে নিয়ে মুরগিদের খেতে দেব। আর এখন আমি মুরগিদের খাবার কিন্তু কম কিনি, যেহেতু আমার লাউ শাকের পাহাড় হয়েছে। তো এই লাউ শাকগুলো যদি ওদের খেতে দেই তাহলে খাবারের সংখ্যা খুবই কমই লাগে। এই যে দেখতেই পাচ্ছেন। আর মানে বৃষ্টি হওয়া মানে ঠান্ডার জন্য হাজব্যান্ড আর কি জ্যাকেট বার করেছে। তো যাই হোক, এবার কেটে আর কি মুরগিদের খেতে দেবো। আর নিচে হাজব্যান্ডের নিচে দিয়ে দেখতে পাচ্ছেন কুমড়ো শাক, একটা গাছ, কুমড়ো শাকের একটা গাছ কি সুন্দর হয়েছে। আর ছোট ছোট কুমড়োর কলিও হয়েছে, ছোট ছোট কুমড়োর কলিও হয়েছে, ভালোই লাগতেছে আর কি। যাই হোক, জিনিসগুলো খুবই ভালোই লাগে দেখতে, সবুজ সবুজ। আর সবুজের সমারোহ, চারিদিকে যেদিকে তাকাচ্ছি সেই দিকে হচ্ছে সবুজের সমারোহ। এই যে দেখতেই পাচ্ছেন, খুবই ভালোই লাগছে আর কি দেখতে। যাই হোক, এভাবে আর কি মুরগিদের আমি প্রত্যেক দিনই খেতে দেই, তো ভালোই লাগে আর কি। এই যে দেখতেই পাচ্ছেন কুমড়ো শাকগুলো। তো এখন আর কি মুরগিদের দেবো আর কি খেতে। হাজব্যান্ডকে বললাম যে একেবারে মুরগিদের খেতে দাও, এপাশে আর কি ঝুলিয়ে দিলে আমার অসুবিধা হবে, কারণ যেহেতু বৃষ্টি হয়েছে সেই জন্যই আর কি। তোমাদের দেখাচ্ছি, এই লাউ শাকের উপরে একটা ঘুঘু পাখি আছে, দুটো ডিম পেড়ে ঘুঘু পাখি বসেছে। ঘুঘু পাখিটা ভিজে একেবারে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, খুব মায়া লাগছিল আমাকে। আর এবার হাজব্যান্ডকে বললাম মুরগিদের খুলে দিল, মুরগিদের এই যে দেখুন এখন খাবে। আর এই যে আমি বস্তা দিয়ে কিন্তু
এখানে একটা চিচিঙ্গার গাছ হয়েছে আর কি জন্য সিম গাছ হয়েছে, বস্তা দিয়ে ঢেকে দিলাম, না হলে আবার মুরগিরা খেয়ে রফা দফা করে দেবে। আর এর ভেতরে একটা কবুতর আছে, এই কবুতরটা মনে হয় ঠান্ডা পেয়েছে, এটাকে এখানে রেখে দিয়েছি। তো এখান থেকে ধরবো কালকে শুক্রবার, যেখান থেকে কিনে নিয়ে এসেছি সেখানে আমি রিটার্ন করে দেব, দিয়ে পাল্টা আর একটা কবুতর নেব আর কি, সেই জন্য ওটাকে ধরে আলাদাভাবে আমি রেখে দেব। এই যে দেখতে পাচ্ছেন ধরে নিয়েছি আর কি। তো এবার আমি আলাদাভাবে আর কি রেখে দেব, যাতে কালকে ধরতে সুবিধা হয় আর কি। আর বর্তমান তো আমার কবুতর আছে 7 জোড়া, ধীরে ধীরে বেশি করে বাড়াবো, কারণ মানে কবুতর বর্তমান হাটে কোনো সময় কম ওঠে, কোনো সময় বেশি ওঠে। আর যেই কাকুটার কাছ থেকে নিয়েছিলাম কিন্তু বয়স্ক, ওনার কবুতর কিন্তু ভালো না, সব বেশিরভাগই রোগ ব্যাধি। আমি অন্যখানে নেব এবার কবুতর, অন্যখানে নিলে খুব দাম একটু বেশি হোক ঠিক আছে, কিন্তু চাঙ্গা পাওয়া যাবে, আর ওই কাকুটার কাছ থেকে নেব না। এই যে দেখতেই পাচ্ছেন লাউ শাক দিয়েছি আর কি মানে মুরগিদের। তো কবুতরটা আমি হাতে ধরে নিয়েছি, এটা আমি আলাদাভাবে রেখে দেবো। এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন ঘুঘু পাখি এখানে আছে, দেখা যাচ্ছে না যাচ্ছে আমি জানি না, কিন্তু আমি তোমাদের শেয়ার করলাম আর কি। ঘুঘু পাখিটা কাল রাত থেকেই বৃষ্টি হচ্ছে, একেবারে ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, জানি না ভালো হবে কি না, ভালো থাকবে কি না, সেটাই আর কি। তো এই দেখুন দোকানের সামনে চলে আসলাম, দোকানের বাড়িটা তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করতেছি আর কি। এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টি, অঝরে বৃষ্টি আসতেছে। যাই হোক, রাস্তায় ধুলোবালি যা আছে সবগুলো আজকে ধুয়ে মুছে একেবারে পরিষ্কার হয়ে যাবে। মাঝে মধ্যে এরকম বৃষ্টি হলে ভালোই লাগে, আর গাছগাছড়া সবুজের সমারোহ একেবারে ভই ভই হয়ে উঠবে আর কি। আর এখানে ওই যে ব্যাগের যে ইয়েগুলো আছে ওইগুলো এখনও খোলাই হয়নি, টাইমই পাওয়া যায়নি। আর কাল রাতেও মেহমান আসছিলো, আমার বোনের ননদ আসছিলো আর কি, তো সেই কারণে মেহমান প্রত্যেক দিনের সন্ধ্যার সময় তো মেহমান আসেই, 2-3 জন করে মেহমান আমাদের বাসায় প্রত্যেক সন্ধ্যায় আসে, তো আসেই। আর মাঝে মাঝে দিনের বেলাও আসে আর কি, মানে একবেলা হলেও মেহমান একজন দুজন তো থাকবেই, সব সময় থাকবেই, এরকম পরিস্থিতি। তো মেহমান হচ্ছে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নেয়ামত, মেহমানের আপ্যায়ন তো করতে হবে, যতটুকুই হয় ততটুকুই দিয়ে আপ্যায়ন করতে হবে মেহমানের। তো এই যে দেখুন বৃষ্টি, অঝরে বৃষ্টি হচ্ছে, আমি আবার বৃষ্টি দেখার জন্য বাইরে চলে এসেছি। তো যাই হোক, আজকের ব্লগ এ পর্যন্তই, ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। এই যে দেখতেই পাচ্ছেন, আর অনেক দিন পর বৃষ্টি দেখলাম, তো খুব ভালোই লাগে আর কি। ব্লগটা আর কি আমি এডিট করতেছি দোকানের মধ্যে, কত গাড়ি টাড়ি শব্দ হচ্ছে, তো জানি না ভালোভাবে শোনা যায় কি না। এই ফ্রিজটা কিন্তু আমি বিক্রি করে দিয়েছি, যার কাছে বিক্রি করে দিয়েছি সে আবার ফ্রিজটাতে একেবারে রং চং মেখে একেবারে চকাচক করে নিয়েছে, মনে হয় যে বিক্রি বেকার করলাম, এরকম হয় মনে হয়। তো রান্না হচ্ছে আলু দিয়ে আর কি, মাছের ঝোল, আর কিচ্ছু করব না, যেহেতু ছেলের আবার মাছই পছন্দ, তো মাছ ছাড়া আর কিছু করব না। লাউ শাক আলু দিয়ে করার কথা আছে, দেখা যাক, ওটা অফ ক্যামেরায় করে নেব।